হাই গাইস। কেউ কেউ আমাকে বলে আমার মানে আমি কি ইউজ করি ফেসে বা ইসেতে। আমি সত্যি বলে তো আমি কিছু ইউজ করি না। আমি যখন যেই সাবানটা পাই সেই সাবানটাতেই মুখ ধুয়ে নিই, আর মানে কোনো দিন তো সাবানটাও লাগাই না। বললে হয়তো সবাই খারাপ ভাববে। মানে হয়তো তাড়াহুড়ার মধ্যে বা ইসেতে স্নান তো আমি ডেলি করি। কোনো কোনো দিন কিন্তু আমার দুবারও করা হয়। আমি স্নান তো একবার না করেও থাকি না। আমার জ্বর হলেও স্নান করব, ঠান্ডা হলেও স্নান করব, আর আমি সবসময় ঠান্ডা জল দিয়ে স্নান করি। তো আমার ফেসে ভ্যাসলিন লাগাই। ভ্যাসলিন যা আছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে এই যে এই যে ভ্যাসলিনটা, এইটা আমি লাগাই। হয়তো কেউ বিশ্বাস করবে না, আমি এটাই লাগাই। মিনিমাম 10-12 বছর থেকে এটা লাগাই আমি। মানে আমার মানে এই এখন থেকে মানে 10-12 বছর এইটাই কন্টিনিউসলি লাগাচ্ছি। আর বাড়িতে থাকতে কোলোভিটামিন লাগাতাম। তো তারপর আর কোলোভিটামিনটা লাগাই না, ওইটা মানে একটু অসুবিধা হয়। তো ওইটা লাগাই না, কিন্তু আমি ভেসলিনটা লাগাই। হয়তো কেউ বিশ্বাস করবে না। তো তো দেখে নাও, আমি সত্যি করে বলছি ভেসলিনটা লাগাই। তো আর কি হয়েছিল আমার, মানে সাদা ছলম যেটা বলে সেটা হয়েছিল ছোট সময়, মানে গায়ে বা মুখে, সেটা সাদা ছলম বলে, সেটা হয়েছিল। তো আমার পাশের বাড়ি এক জেঠিমা আছে, উনি মানে গায়ে ধোয়াতেন। জার্সি গরু ছিল তো, মানে মশা মাছি এসব মানে ডিস্টার্ব করতো, তো দুধ দিতে একটু অসুবিধা হতো। তো দুধও প্রচুর দুধ দিত, সেটা আর বলছি না কতটুকু দিত। জার্সি গরু তো দুধ দেবে, সেটা তো অনেকে জানো। তো জেঠিমা আমাকে নিয়ে যেত। আমি তখন খুব ছোট। তো আমি মানে শুধু একটা কাপড় নিয়ে মানে মাছিগুলো তাড়াতাম, আর জেঠিমা দুধ দোয়াতো। তো তখন আমি মানে মাছি তাড়াতাম। তো জেঠিমা কি করতো, প্রত্যেক দিন যে দুধটা বের হয়, দুধ বের হওয়ার বালতির উপরে কিন্তু সাবানের মতো, মানে নির্মার ফ্যানের মতো একটু উপরে উপরে আসে। তো যারা যারা দুধ দোয়াও তারা তো সবাই জানো। তো ওই উপরের যে মানে ফেনা ফেনা যেটা আসে, এটা বাটিতে নিয়ে আমার ফেসে এরকম এরকম করে লাগিয়ে দিত ডেইলি। আমি বলতাম জেঠিমা এটা কী করছো? বলছে একটু এটা লাগা, এটা লাগা ভালো, এটা লাগা, এটা ভালো। তো মানে জেঠিমাদের ভাষা আর আমাদের ভাষা কিন্তু একটু আলাদা ছিল, কিন্তু জেঠিমা আমার সাথে এরকমভাবে ভাষা বলতো। তো আমিও মানে বুঝতে পারতাম। তো যেটা বলতো লাগা লাগা, কিছু হবে না, কিছু হবে না, তো লাগা। তো তারপর লাগিয়ে লাগিয়ে দিত ডেইলি ডেইলি, মানে যখন যখন গায়ে ধোয়াতো, আমি মানে স্কুল না থাকলে বা এমনিতে যেতাম, তো তো আমি যেদিনে যেতাম সেদিনে আমাকে এটা লাগিয়ে দিত। তো তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, এটা কিন্তু খুবই ভালো। তো এটা লাগানোর পর থেকে আমার ওই সাদা ছলমটা চলে গেছে। আর যে মানে স্কিনের যে মানে আমার পিম্পল টেম্পল হলে মানে কোনো স্পট মানে ফেসের মধ্যে আজ পর্যন্ত হয়নি। পিম্পল তো সবার হয় একটা বয়সে। তো ওইটাকে কেউ খারাপ বলে কেউ ভালো বলে, কিন্তু পিম্পলটা তো হবেই। তো পিম্পলটা হয়, কিন্তু পিম্পলটা হলেও মানে ওইটা আমার যে ছোট থেকে যে দুধের যে ফেনাটা আমি দিতাম, মানে যখন গায়ে ধোয়ানোর সময় গরম গরম একটা ফেনা বেরোয় না বালতিতে, বালতির উপরে উপরে থাকে, ওইটাতে ডাইরেক্ট কিন্তু আবার মুখে লাগিয়ে দিও না, কিন্তু ওইটা দুধটা তো সবাই গ্রহণ করবে। তো সেটাকে বাটিতে নিয়ে যার বাচ্চাদের যদি দিতে চাও দিতে পারো, সেটা কিন্তু খুবই ভালো উপকার হয়। তো সেটাই আমার মানে জেঠিমার জন্য হয়তো আমার স্কিন আজ আজ পর্যন্ত গ্লো করছে। তো জেঠিমা এই ভিডিওটা দেখবে তো হয়তো খুশি হবে। তো মানে সেই ব্যবস্থাটা তোমরাও করতে পারো। মানে ওইটা যদি তোমরা চাও, তোমরাও কিন্তু ওইটা মানে বাচ্চাদেরকে লাগিয়ে দিতে পারো। তো ওইটাকে ফেসের মধ্যে এরকম এরকম করে মানে একটুখানি বের হবে। তো বেশি দুধ হলে বেশি হবে, কিন্তু ওই যে গরম গরম যে ফেনাটা আসবে, ওইটা যদি এরকম এরকম করে একটু একটু লাগিয়ে দাও, তাহলে স্কিনটা খুবই ভালো থাকবে। তো এটাই আমার স্কিনের ইসে, আমি কিন্তু কিছু লাগাই না। আর যদি মানে এখন হয়তো রোদে গেলে একটু মানে ফেসের স্কিনটা একটু খারাপ হয়ে যায়, এদিকে মানে কিছু দাগ আসে বা কিছু একটা আসে, তখন কেউ কেউ বলে যে সানস্ক্রিন লাগানো ভালো এই সেই, কিন্তু ভাবছি যে সানস্ক্রিন লাগাবো। আর যদি লাগাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আবার তারপর ইউজ করলে করতে পারবে। তো ভিডিওটা এখানে অবধি শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবে। আর কি বলে একটু স্টার পাঠিয়ে দিও যদি পারো আর কি। তো ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে, সবাই ভালো থাকবে।